হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো শুরু করতে চলেছি আজকের মিনি ব্লগটা। তো এখন বাজে সকাল ৫টা, তো উঠে পড়েছি। আর দেখো আমাদের বাড়ির জাস্ট ভিউটা আমি সকালের দেখাচ্ছি তোমাদেরকে। এত সুন্দর সকালবেলার রৌদ্র উঠেছিল আজকে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডা ভাব একটু ছিল একদম সকালবেলা আমাদের এদিকে। আর অনেক ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন গায়ে এসে পড়ছে, আর রৌদ্র উঠেছে, অনেক সুন্দর ভিউ ছিল। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমাদের গাছে আবার ফলও ধরেছে। এই সিজনাল ফ্রুট, এটা সবাই তো চেনোই। আর সূর্যটাও খুব সুন্দর উঠেছিল আজকে সকালবেলা, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো আমাদের গাছে ফুলও ফুটেছে, কি সুন্দর। মানে সকালের ভিউটা জাস্ট আজকে অসম ছিল। তারপর শুরু করে দিয়েছি সকালের ডিউটি। ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে স্নান টান করে সকালের পুজোও করে নিলাম। বন্ধুরা, আমার কাছে পুজো কাজটা না অনেক বড় মনে লাগে। লাগে আমি যত তাড়াতাড়ি পারবো পুজোটা দিয়ে দিলে আমার শান্তি। কারণ পুজোটা থেকে গেলে সারা দিনের জন্য একটা অনেক বড় কাজ থেকে যায় এমন লাগে আমার কাছে। তারপর পুজো দিয়ে সজ্জা চলে গেলাম রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট রেডি করে নিলাম, চা তৈরি করলাম, আর সঙ্গে রুটি ছিলই। তারপর ব্রেকফাস্ট করে সেন্টারের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সেন্টার যাওয়ার জন্য। সেন্টারে পৌঁছলাম। তো এখন তো স্কুল গরমের জন্য সব স্কুলে অনেক তাড়াতাড়ি করে দিয়েছে। তো সকালবেলায় স্কুল আমাদের তো স্টার্ট হয়ে যায়, আর ছুটিও একটু তাড়াতাড়ি হয়ে যায় গরমের জন্য। তারপর ওদের জন্য আজকে বানিয়েছিলাম খিচুড়ি। তো খিচুড়ি খেতে বাচ্চারা অনেক ভালোবাসে। গরমে কিন্তু খিচুড়ি ভালো না আমি জানি, কিন্তু বাচ্চারা ভালোবাসে, ওদের জন্য তো বানাতে হবেই। তারপর সব বাচ্চাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে আজকে স্কুলে। তো বন্ধুরা, মাঝখানেই বলছি আরও একটা কথা। যাদের যাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও। আর যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে ফলো করতে ভুলবে না। তারপর চলে আসলাম ঘর। তারপর দুপুরবেলা সেন্টার থেকে আসার পর দুপুরের রান্নাবান্না শেষ করে নিলাম। কিন্তু বন্ধুরা, গরমের জন্য একদম খেতে ইচ্ছে করছে না ভাত। তারপর আমার হাজব্যান্ড বলছে কাঁচা আমের চাটনি করো, চাটনি খেতে মন যাচ্ছে এই গরমে। তারপর আমি সব রেডি করে দিলাম চাটনি বানানোর জন্য। কাঁচা আম দিয়ে ও নিজেই বানালো, নিজেই মাখলো চাটনি। তারপর সবাই মিলে আমরা কাঁচা আমের চাটনি খেলাম। বন্ধুরা, এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে।